আসলেই বড় খুশির বিষয়, যে খুশিটা ধরে রাখা যায় না। যে অনেকে বলে যে কারিমপুর মাদ্রাসায় মধ্যে মাদ্রাসায় লেখাপড়া আছে, তখন বুঝতে পেরে গেছে যে আসলে লেখাপড়া এত কষ্ট করে লেখাপড়া করাই এদেরকে আমরা, যে পকেটের টাকা খরচ করে কর্জ করে দোকানে বাকি বাজাই না, এদের বডি আমরা রিপোর্ট টাকা পাচ্ছি। শুনলে আশ্চর্য হবে যে সে মরহুম কেরামত মাস্টার রহমতুল্লাহ এই মাদ্রাসার এই মসজিদের পাশে যার জমি, খানবাড়ি নিবাসী, ওনার নাতি, আপনারা সবাই চেনেন কেরামত মাস্টারের নাতি, সেও কিন্তু এই মহিলা মাদ্রাসা থেকে হাফেজা হয়েছে। মেয়ের মেধাশক্তি এত ভালো যেটা কল্পনা করা, মেয়ের বাবাও মেন্টাল, মাও অসুস্থ, বাবাও অসুস্থ, কিন্তু মেয়েটা কোরআনে হাফেজ হয়েছে, ভালো হাফেজ, নর্মাল নাই, 5 জনের মধ্যে একটা, কিন্তু সে কিন্তু আমাদের মহিলা মাদ্রাসায় 1 টাকা হবে। হ্যাঁ, এবং আমরাও তাকে চাপ দিয়ে রাখা হতে পারি, কারণ জানি যে বাবা অসুস্থ, মা অসুস্থ, দেখিনি ওই একটা মেয়ে হাফেজ করার মানে ওর উচিতাই আমার আব্বার করবে, জান্নাতের বাগান করবে, এটাই আমাদের মধ্যে আশা। বলবেন যে আব্বার ব্যক্তিগত যে জাকাতের টাকা, আব্বার ব্যক্তিগত জাকাতের টাকা কিছু অংশ মহিলা মাদ্রাসায় দিতেন, আর অধিকাংশ এই মাদ্রাসায় মহিলা মাদ্রাসাটা দিতেন 15,000 10,000। তো ওরা আমার বিবি সাহেব, না আমি তো আব্বার জাকাতের হক দেন না, বিবি সাহেবের কাছে যাওয়া যায়, তার কাছে দিয়ে বলতেন এইটা আপনি রেজাল দিয়ে খরচ করেন। সে আবার আব্বার টাকাটা এখন আব্বার জাকাতের টাকা এখন 1,000 টাকা আছে। এভাবে ওই ছাত্রীদের পিছনে আমরা খরচ করছি, আল্লাহ রহমতে তার ফল এখন আমাদের হাতের কাছে আসছে, যে একটা মেয়ে হাফেজ পেয়ে গেছে এবং মেয়েটা ভালো হাফেজ। এরকম আমাদের এই পুরুষ মাদ্রাসায় প্রতি বছর 8 জন 10 জন 12 জন 15 জন হাফেজ হচ্ছে। এটা কিন্তু আমরা যারা এলাকাবাসী আছি, আমরা যদি এটা মানুষকে না বলি, মানুষকে না শোনাই, তা মানুষ কিন্তু জানে না। এই বিশেষ করে আমাদের মাদ্রাসার মোহতারাম সেক্রেটারি সাহেব আল্লাহ সাহেব অক্লান্ত পরিশ্রম করেন, আমাদের দেখভাল করেন, কারণ এরা আমাদের মাদ্রাসার পুরোহিত। আর বিশেষ করে আল্লাহ নুরুল আলম পনির সাহেব আমার দাওয়ী সাহেব, সেও মাদ্রাসার সহসভাপতি। এই এদের পরিশ্রম, এদের প্রচেষ্টা, এদের দোয়া, এদের দ্বারাই আমাদের মাদ্রাসার অগ্রযাত্রা দিন দিন বাড়তেছে। এই জন্য আপনারা যারা এলাকাবাসী আছেন, আপনারা আমাদের মাদ্রাসা সুনাম সুস্থিক প্রচার, কারণ কি যে অনেক জায়গায় গেলে শোনা যায় অনেকে